90 ডিগ্রি এর পার্কিং হচ্ছে ড্রাইভিংয়ের সবচেয়ে কঠিন একটা না ড্রাইভিংয়ের আসলে যে সমস্ত পরীক্ষা নেওয়া দরকার বিএটি সব ট্রেনিং নিতে পারে না এবং টেস্ট 90 ডিগ্রি রেল পার্কিং 45 ডিগ্রি জিগজ্যাগ আর একটা আছে প্যারালাল পার্কিং যেটা দুটো গাড়ির সামনে থাকবে মাঝখানে কীভাবে আপনি গাড়িটা পার্কিং করে রাখবেন কোনো গাড়িকে আঘাত নেই। তো আরেকটা সেরিয়াম টেস্ট যেটা উপরে উঁচার দিকে উঠবে মাঝখানে ব্রেক করবে আবার পরবর্তীতে উপরের দিকে আসবে নিচে নামতে পারবে এই টেস্টগুলো আসলে হয়। তো বিএটির হাতে অত কিছু সময় থাকে না তখন করে কি কঠিন যেটা সেটা দিয়ে এইটা যদি পারে তবে এগুলো সব পাবে। এখানে পারা মানে আপনার এক্সেলেটর ক্লাসের কম্বিনেশন ভালো হবে, এখানে দূরে গেলে আপনি পারবেন না নিয়ম মাফিক একটা ক্লাস কতটুকু ছাড়বেন ওই অনুযায়ী এক্সেলেটর এই বাপটা হইলে আপনি এটাও পারবেন। এই 90 ডিগ্রি কৌশল হচ্ছে যে আমার গাড়িটা যদি চওড়া এটা আমরা একটা ব্যায়াম হিসেবে ব্যবহার করছি, এটা সঠিক কোনো মাপের গাড়ি না। আমাদের যেটা আমরা চালাইয়ে শিখতেছি সেই গাড়িটার দৈর্ঘ্য যতটুকু আছে আমি লম্বায় তার 1.5 গুণ পাবো। এটা যদি আমার গাড়ি হয় 15 ফিট আমি এটা পাবো কত 21 ফিট 22.5 22 ফিট 22.5 ফিট সাড়ে 22 ফিট মানে রুট পাবো তাহলে আমি পাবো 22.5 ফিট। দৈর্ঘ্য পাবো কি 22.5 ফিট আর প্রস্থ মানে পাশে পাবো কত ফিট, এটার থেকে এটার পাশ হবে যদি গাড়ি হয় 7 ফিট আমি পাবো 10.5 ফিট 10.5 ফিট এই যে ভিতর দিয়ে আমার ওখানে যেতে হবে এবং আসতে হবে। আমরা এখন আজকে যেটা শুনি এখানে আমরা নিশান দেবো, ফ্ল্যাগ দেবো, স্টান দেবো, এটার ভিতর দিয়ে কীভাবে যাবো এবং কীভাবে আসতে হবে সেই কৌশলটা আমরা শিখবো, তাই না? এখন মোটামুটি আমরা রান করতে পারি 4-5 শিখছি, যেহেতু আমরা স্টিয়ারিং ঘোরানো শিখছি তার মানে গাড়ি রান করতে শিখছি, এক্সেলটা ক্লাসে ব্যবহারও শিখছি যে ক্লাস আমরা যখন জোরে যাই তখন ক্লাসটা কী করে সম্পূর্ণ ছেড়ে যায়, কিন্তু এলের মধ্যে আমরা সম্পূর্ণ ক্লাস থাকতে পারবো না। এখানে আবার আস্তে আস্তে যেতে হবে, প্রত্যেকটা স্টিক দেখতে হবে, আবার আস্তে আস্তে ঘুরাইয়া আসতে হবে। এজন্য আমাকে এই যাওয়াটার সময় অবশ্যই আস্তে আস্তে যাওয়াটা শেখা গুরুত্বপূর্ণ এবং বন্ধ হইতে পারবে না, দাগ পরিবর্তন দাগের বাইরে আমার চাকা যেতে পারবে, এই হিসাবটা মাথায় রাখতে হবে। তাহলে প্রথমত আমরা যাওয়ার সময় যেটা পরামর্শ বা কৌশল সেটা হচ্ছে হলুদ গেসে যেতে হবে, হলুদ গেসে যেতে হবে আর আসার সময় লাল গেসে আসতে হবে। আমার টার্গেট 90 ডিগ্রির কোণ হয়েছে আমার এইটা, এই নিশানটা কোনো মতেই ফালানো যাবে না। এটা ফালাইলে আপনি কোনোটাই ফালানো যাবে না, কিন্তু এটা ফালাইলে আপনি একেবারে ডিসকোয়ালিফাই। এখানে এসে এটা ফালাই গেলেও তো যদি মনে করে যে শেষেরটা ফালাইছে যাক বিশেষ বিবেচনা আপনাকে পাস দিতে পারে, কিন্তু 90 ডিগ্রির যেটা মেইন স্টিক এটা আপনাকে ফালানো যাবে, ঠিক আছে? তো এখানে যেতে হলে আমার প্রথমত হলুদ গেসে যেতে হবে, হলুদ এপাশে হলুদ এপাশে কি লাল, তাই না? তো লাল হলে এটা আবার হলুদ দিছি আমরা, এটা যে লাল হলুদ থাকবে তা না, আমরা শুধু বোঝানোর জন্য খালি বোঝানোর জন্য প্রথমত আমরা হলুদ গেসে যাব। হলুদ গেসে যেতে যেতে আমার গাড়ি যখন এই হলুদের বরাবর আমার বাম পাশ বরাবর আসবে তখন আমি ডান দিকে ঘোরানোর চেষ্টা করব, কাটা শুরু করব। কাটতে কাটতে আমার লুকিং গ্লাস যখন এই বরাবর আসবে, এই স্টিক বরাবর আসছে পার হচ্ছে, কারণ গাড়ি তো আমার দাঁড়াই রয়ে নাই, গাড়ি চলতেছে কিন্তু, তখন আমি ডানে কাটবো। মানে গাড়িটা ছোটো এই জন্য বোঝা যায় না, এদিকে চাপাই আসার মানে হচ্ছে যখন আমি ডানে কাটবো তখন আমার পিছনের চাকাটা যেন লালটা মিলে না দেয়, সেজন্য আমি এদিকে জায়গা নিছি, কাটতে জানি ভেতরে জায়গা পাই। তারপর আমাকে খেয়াল রাখতে হবে কাটতে কাটতে যে আমার এই বাম পার্টটা এই স্টিকের সাথে লাগে কিনা, এই প্লাগের ভিতরে লাগে কিনা। যখন আমি নিশ্চিত হব যে লাগে না বা এই বরাবর হয়েছে তখনও আমি লুকিং গ্লাসের পিছনের চাকা আমার এই নিশানের মধ্যে লাগে কিনা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, খেয়াল রেখে আমাকে যদি লেগে যেতে চায় তাহলে আমি আবার এক পাশ বামের দিক থেকে সোজা করে তারপরে আস্তে করে বের হয়ে যাবো। এবার আমি বের হইলাম, যাওয়াটা হইল, আসতে হলে কী করতে হবে? আসতে হলে আমি এখানে গাড়ি এই নিশানের বাইরে বের হবো, মানে আমার এলের ভিতরে না রেখে বাহিরের দিকে দিব, বাহিরের দিকে দিয়ে এই দুই পাশের লুকিং গ্লাসে আমি এই নিশান কটা দেখব, তাই না? যেহেতু আমি এদিকে ঘুরবো তাহলে আমার এদিকে স্পেস বেশি রাখতে হবে, এদিকে স্পেস কম রাখতে হবে।
তাহলে এটা আমি এই নিশানে ঢোকার পরেও কিন্তু আমার গাড়িটা যদি নিশানের ভিতরে ঢুকেও যায়, তারপরেও কিন্তু আমার গাড়ির আরও অর্ধেক জায়গা বাকি আছে কাটাকাটি করার জন্য। মানে বেশি কেটে গেলে সোজা করতে পারবো, সোজা করতে গেলে আবার কম কাটলে দ্রুত কেটে যেতে পারবো। আসার সময় যতটুকু সম্ভব আমরা লুকিং গ্লাসে এদিকে চাপাই আসবো, মানে এমনভাবে চাপাই আসবো যখন আমার নিশান গাড়ির ভিতরে এই রেলের ভিতরে ঢুকে যাবে, তারপর কিন্তু আর কাটা এদিকে চাপানো যাবে না। কিন্তু মোট ব্যাগে যাচ্ছে এটা। হ্যাঁ, ব্যাগে আমরা এখানে ঢুকলাম, ঢোকার পরেই আমি এই লুকিং গ্লাসে এই স্টিক মার্ক করবো, এই স্টিকটাকে খেয়াল করবো যাতে এই স্টিকটা পরে না যায়। তো এইটা দেখার এই ভিতরে ঢোকার পরে আমি ডানে যদি কাটি তাহলে চাকা কী হবে, আস্তে আস্তে কেটে এমন একটা স্টেজে আসবে যেটা এটার থেকে একটু ফাঁকা থাকে 4-5 ইঞ্চি, হ্যাঁ। এবং চাকা এবং নিশান বরাবর যখন হয়ে যায় তখন যাতে আমি ফুল ঘুরান, তখন কিন্তু এটা পড়বে না। এটা আগে যদি ঘুরাই দেন তখন কিন্তু এটা উপর দিয়ে চলে যাবে। এই জন্য আমাকে এই লুকিং গ্লাসে দেখতে হবে এবং কাটতে হবে আস্তে আস্তে। যখন এটা যদি আমি এখানে চলে আসছি, ফুল যদি কাটি আমি কাটতে দেখা যাবে কি লুকিং গ্লাসে এই লালটা যখন দেখবো আমি আবার সোজা করে আস্তে দূরে মাঝখান দিয়ে চলে যাবো। এইখানে তখন কাটার এখানে আপনি যখন বেশি ফাঁক রেখে কাটতে চাইবেন তখন মাথা ঘোরানোর সময় হলুদ করে দেবেন। এইটার দৃষ্টিকেও খেয়াল রাখতে হবে। তাই এরকম করে আমাদের এই কৌশলটা অবলম্বন করতে হবে। এটা জাস্ট আমরা একটা ব্যায়াম মনে রাখার জন্য ইয়ে করবো। তবে গাড়ির ক্লাস এখানে সম্পূর্ণ সাইডে চালানো যাবে, দ্রুত গতিতে চালানো যাবে না, আস্তে ধীরে দেখে শুনে যেতে হবে। এই কৌশলে গেলে আমরা খুব তাড়াতাড়ি ইঞ্জিন পার্কিংটা করতে পারবো। ঠিক আছে, কেউ পারবেন কি বলছি বলতে, বুঝাইয়া বলেন।